গুনাহ করলে যদি অন্তরে অশান্তি লাগে, ইসলামের বিপক্ষে কথা শুনলে যদি কলিজায় আঘাত লাগে, বুঝবা তোমার ঈমান আছে, ঠিক কি না? আর ইসলামের বিপক্ষে কথা শোনার পরেও যদি তোমার কলিজায় আঘাত তুমি না পাও, কারণ যে বলছে সে তোমার নেতা, যে বলছে সে তোমার নেত্রী, যে বলছে সে তোমার ভাই, যে বলছে সে তোমার বাপ, যে বলছে সে তোমার দাদা, যে বলছে সে তোমার রক্তের, যদি এই কারণে ইসলামের বিরুদ্ধে কথা শোনার পরও তোমার কলিজায় আঘাত না লাগে, তাহলে বুঝতে হবে নবী বলেন তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। রক্ত ছেড়ে দিতে পারি, আত্মীয় ছেড়ে দিতে পারি, নেতা ছাড়তে পারি, ভাই ছাড়তে পারি, তবুও ঈমান ছাড়তে পারি না। কারণ কেউ এই দোয়া করে না, আল্লাহ যে দল করি এই দল নিয়ে যেন কবরে যাই। সবাই দোয়া করে আল্লাহ ঈমান লইয়া যেন কবরে যাই, ঠিক না? জোরে বলেন, আরো জোরে। সদর সাহেব হুজুর রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি, কুতবুল আলম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির বহুত বড় একজন শাগরিদ, হাজারো উস্তাদের উস্তাদ আল্লাহর ওলি। তিনি যাবেন গহরডাঙ্গা, গহরডাঙ্গায় তার বাড়ি। ঢাকা থেকে তিনি রওনা দিলেন। এর যুবক, একটু দিলটা নরম করে বুঝো, কেন তুমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, কেন তুমি উলামায়ে কেরামকে মহব্বত করবা, কেন তুমি ছাত্রদেরকে দিল থেকে ভালোবাসবা, একটু শোনো, একটু লক্ষ্য করে শোনো। কেন 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 আল্লাহর ওলি তিনি রওনা দিয়েছেন, নৌকায় যায় উঠলেন। নৌকা তার ঘাট পর্যন্ত যাবে। অনেকজন মানুষ নৌকায় উঠলো, ইনিও নৌকায় উঠলেন। ঘাটে ঘাটে লোকজন নামতেছে, ওনার ঘাট পর্যন্ত নৌকা যাবে। কনকনে শীত, শীতের দিন, রাত বাজে প্রায় 10টা 11টা। মাঝি কয়, হুজুর আমি আপনাকে ভালো করে চিনছি। সমস্ত প্যাসেঞ্জাররাও হুজুরকে চিনল। বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা। মাঝি কয়, হুজুর রাত যতটাই বাজুক আমি আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিব, কোনো টেনশন নাই, টেনশন করবেন না। আল্লাহর ওলি কয়, ঠিক আছে বাবা, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। ঘাটে ঘাটে লোকজন নেমে গেল। হুজুর শুধু একা নৌকায়, মাঝি নিয়ে চলছে, হুজুরকে বাড়ি যাবে। কিন্তু হঠাৎ করে হুজুর মাঝিকে ডাক দিয়ে বলেন, মাঝি এ বাবা শুন, বাড়ি পর্যন্ত আমাকে নিতে হবে না রে, এই জায়গায় তুমি নামায় দাও, আমি হাওরটা পায়ে হেঁটে পাড়ি দিয়ে বাড়ি যাব, নৌকা দিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া লাগবে না। মাঝি কয়, হুজুর না না, এত রাতে আপনি হাওর পাড়ি দিয়ে বাড়ি যেতে পারবেন না, ভয়, রাস্তায় ভয়, ডাকাতের ভয়, জিনভূতের ভয়। আল্লাহর ওলি কয়, বাবা আমাকে ভয় দেখায়ও না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয়, একটু জোরে আওয়াজ দিয়া, আল্লাহ ছাড়া কাউকে ভয়। মাঝি কয়, হুজুর প্রচন্ড কুয়াশা, রাস্তাও দেখা যায় না, কেমন করে আপনি যাবেন, পথ হারায় ফেলবেন। হুজুর কই, বাবা এত কথা তুই বুঝবি না, এত প্রশ্ন করো না। কই, হুজুর আপনি তো বললেন ঘাট পর্যন্ত যাবেন, এখানে কেন নামবেন? হুজুর কই, বাবা এত প্রশ্ন করবি না, একটা সমস্যা আছে। কই, কি সমস্যা? হুজুর কয়, বলা যাবে না, এখানে নামায় দাও, এই জায়গা থেকে আমি পায়ে হেঁটে বাড়ি যাব। না না, নৌকায় আমার বাড়ি যেতে হবে না। মাঝি বাধ্য হয়ে হুজুরকে এই জায়গায় নামায় দিল। এইবার হুজুর হাঁটা শুরু করবেন। মাঝি সেও মনে মনে ভাবতেছি, কেন হুজুর এই জায়গায় নামবেন, আমিও একটু দেখব কারণটা কি, কি কারণে তিনি নামলেন, আমিও তার পিছনে পিছনে নামবো, কিন্তু হুজুরকে বুঝতে দিব না, হুজুর যেন আমাকে দেখতে না পারেন, আমি তার পিছনে পিছনে যাব। আল্লাহর ওলি সদর সাহেব রাহিমাহুল্লাহ, আল্লাহর বহুত বড় বুজুর্গ, তিনি নেমে পড়লেন। পায়ে হেঁটে তিনি সামনের দিকে আগাইতেছেন, পিছনে মাঝিও হাঁটা শুরু করলো। হুজুর তো মাঝিকে দেখেন না, কিন্তু মাঝি হুজুরকে ফলো করে। হঠাৎ করে মাঝি দেখে আল্লাহর ওলি নামলেন একা, কিন্তু তার ডানে বামে শত শত মানুষ দেখা যায়। এরা কারা, কোত্থেকে আসলো, এদের পরিচয় কি? যেভাবে মন্ত্রী মিনিস্টারকে পাহারা দিয়া নেয় এইভাবে নিতেছে।
একদল সামন দিকে রাস্তা দেখায় দেখায় নেয়, আর ডানে বামে মানুষগুলা হুজুরকে কি যেন জিগায়, আর হুজুর কি যেন জবাব দেন। এইভাবেই সামনের দিকে এত বড় হাওর পারে দিয়া হুজুরকে নিয়ে যাওয়া হচ্ছে, গাঢ় কর্নার দিয়া। মাঝি পিছনে পিছনে দেখতেছে আর যাইতেছে। মাঝির তো কলিজায় পানি নাই, ভয় পেয়ে গেল। এরা কারা গো? এরা কারা? এদের পরিচয় কি গো? ওই মানুষগুলা কোথায় ছিল, কোত্থেকে আসলো? মাঝি তো পিছনে পিছনেই যাইতেছে। বাড়ি পর্যন্ত যাওয়ার পর হুজুর যখন ঘরে ঢুকে যাবেন, আর কোনো মানুষ দেখা যায় না। ঢুকে যখন হুজুর দরজাটা লাগাইতে যাবেন, তাকে দেখেন মাঝি দাঁড়ায় রইছে। কিরে বাবা, তুমি এখানে কি করো? কই হুজুর, আমি সব দেখে ফেলেছি। এরা কারা? এদের পরিচয় কি? এখন কোথায় গেল? আল্লাহর ওলি দৌড় দিয়ে সেই মাঝিকে বুকে জড়ায় ধরলেন, জড়ায় বলতেছেন, বাবা কারো কাছে বলবি না, সাবধান, কারো কাছে বলবি না। খাঁটি আল্লাহর ওলি যারা, এরা কখনো নিজের কারামত মানুষের কাছে বলে না, নিজের বুজুর্গির কথা কারো কাছে বলে না, সব সময় গোপন রাখাটাকেই পছন্দ করে। আল্লাহর ওলি কই, বাবা বলবো, কিন্তু কথা দে কারো কাছে বলবি না, আমার মরার পরে যদি বলা বলবা। কয় ঠিক আছে হুজুর, কথা দিলাম। যেমন ভাবে কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ইনাকে একটা লোক মাহফিলে দেখলেই দূর থেকে আওয়াজ দিয়া বলতো, হুজুর, একজন গ্রাম্য মানুষ, আলেমও না, গ্রাম্য মানুষ, গায়ের আলেম, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আল্লাহওয়ালা। ওই লোকটা দূর থেকে আওয়াজ দিয়া কইতো, হুজুর বাতা দেউঙ্গা, বাতা দেউঙ্গা। এর বাংলা অর্থ হলো কয়া দিমু, বলে দিমু, বলে দিমু। হুজুর এই লোকটার আওয়াজ পাইলে পড়ি সবগুলা মানুষ তার দিকে তাকাইতো, আর হুজুর উলামায়ে কেরাম সবাইকে হাত দিয়ে এইভাবে সরায় সরায় দ্রুত লোকটার কাছে তিনি চলে যেতেন। যাইয়ে এই লোকটারে বুকের সাথে বুক মিলায়া কপালে একটা চুমা দিয়া কানে কানে তিনি বলতেন, নেহি বাতাও, নেহি বাতাও, নেহি বাতাও, কইও না, মানুষকে কিছু কইও না। মানুষেরা শুধু দেখতো, লোকটায় কইতো কয়া দিমু, আর হুজুরে বলতো কইও না, কইও না, না না তুমি কইও না। কিন্তু কি সেই বিষয়টা সাধারণ মানুষ কেউ জানে না। ওই মানুষটা চলে যাওয়ার পর, বুক মিলানোর পর মানুষজন তারে জিজ্ঞেস করতো, ভাইরে তুমি কি জানো, একটু কয়ে দিবা, বলো কি জানো তুমি, এমন ভাবে যে বলো, বলে দিমু, বলে দিমু, কি তুমি জানো একটু কও। কয় না, কইমু না, কইমু না। মানুষে যদি কয় কও, তখন কয় কইমু না। ঘটনা তো বড় বিরল, ঘটনা তো বড় আশ্চর্যের। মানুষের সামনে কয় কয়ে দিমু, মানুষ জিগাইতে গেলে কয় কইমু না। এইভাবেই চলছে, এইভাবেই চলছে। আল্লাহর ওয়ালি যখনই তিনি ইন্তেকাল করলেন কুতবুল আলম, তখনই লোকটায় কান্দে আর কয়, ও মানুষেরা শুনো, এতদিন পর্যন্ত আমি কই নাই, এখন আমি কইমু, তোমরা শুনে যাও। কারণ আল্লাহর ওলির সাথে আমার ওয়াদা ছিল, দুনিয়ায় তিনি যতদিন থাকবেন কারো কাছে আমি বলবো না। এখন তো ইনি দুনিয়ায় নাই, এখন বলতে পারবো। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মানুষেরা কয় কি তাহলে একটু বলো। কয় শুনো, ভারতের গঙ্গুর এলাকার পাশ দিয়ে আমি আমার বাড়ি একদিন যাইতেছি, রাত বাজে প্রায় 2টা। কোন এক ঘরের পাশ দিয়া যাবার সময় হঠাৎ আমি শুনতে পেলাম ঘরের ভিতরে একজন মানুষের জিকিরের আওয়াজ। তাহাজ্জুদের টাইম, একজন মানুষের জিকিরের আওয়াজ। আমি একটু লক্ষ্য করলাম, একটু দাঁড়ায় গেলাম, কিন্তু কিছুক্ষণ পরেই দেখি একজন মানুষের জিকির আর শোনা যায় না, শত শত মানুষের জিকিরের আওয়াজ। শুরু হলো একজনের, কিন্তু পরে দেখি শত শত আওয়াজ। তারপরে আমি তাকাইলাম ঘরের দিকে, তাকাইয়া দেখলাম আরো অবাক, ঘরের দরজা জানালাও জিকিরে শামিল হয়ে গেছে।
একটু আওয়াজ দেয়া কম না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, है जुमला जहां जिनकी तजल्ली से उजाला, मा दर्द जहां गैर खुदा यार नदारम, যদি আদে খুদাহি চিদিগুর কার নদারিম, যদি আদে খুদাহি চিদিগুর কার নদারিম। মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার।